আসসালামু আলাইকুম এভরিওয়ান। আশা করছি আপনারা সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরা অনেক ভালো আছি। শীত তো প্রায় শেষ পর্যায়ে, কিন্তু আজ হঠাৎ করে দেখি বাহিরে অনেক কুয়াশা হয়েছে। এই জন্য একটু হাঁটতে বের হয়েছিলাম। বাহির থেকে এসে দেখি মা আমাদের জন্য ভাপা পিঠা বানাচ্ছে। মা বলল, যেহেতু ঠান্ডা পড়েছে আর শীতও শেষ পর্যায়ে, তাই একটু ভাপা পিঠা বানিয়ে দিলাম। মা এখন ভাপা পিঠাটা বানিয়ে নেবে। প্রথমে চালের গুঁড়ো দিল, তারপর গুড় দিল, গুড়ের উপরে আবার চালের গুঁড়ো দিয়ে ভালোভাবে ঢেকে দিল। তারপর চুলাতে পাতিলার উপরে বসিয়ে দিল। এখন ভালোভাবে ঢেকে দিবে, তারপর পিঠাটা হয়ে যাবে। শীতের সময় ধোঁয়া ওঠা গরম গরম ভাপা পিঠা খেতে অনেক ভালো লাগে। আমাদের বাসায় সবাই পছন্দ করে এই ভাপা পিঠাটা। দেখুন দেখতে কি সুন্দর হয়েছে, ভিতরের গুড়টা কি সুন্দর দেখাচ্ছে। আমরা সবাই একসাথে বসে পিঠাটা খেয়ে নিলাম। এর সাথে সকালের নাস্তাটাও বানিয়ে নেব। আজ সকালে ছিল লাউ শাক ভাজি এবং মাছ ভাজা। তার জন্য লাউ শাকগুলো প্রথমে গরম পানিতে ভাপ দিয়ে নিয়েছি। তারপর রসুন পেঁয়াজ দিয়ে তেল দিয়ে বাগার দিয়ে দিব। এই লাউ শাকটা খেতে অনেক মজা লাগে। তার সাথে ছিল গরম গরম মাছ ভাজা। এটা ছিল রুই মাছ। রুই মাছটা মশলা মেখে তেলের ভিতরে গরম গরম ভেজে নিলাম। তারপর গরম ভাত দিয়ে সবাই মিলে একসাথে বসে খেয়ে নিলাম। ওইদিকে দেখি মা দুপুরে রান্নাটাও বসিয়ে দিল। প্রথমে লতিগুলো ভাপ দিয়ে নিল। লতিগুলো আজ চিংড়ি মাছ দিয়ে রান্না করবে। তার জন্য পেঁয়াজটা তেলে ভেজে নিল। তারপর একে একে সব মশলা একসাথে দিয়ে চিংড়ি মাছগুলো সাথে দিয়ে কষিয়ে নেবে। কষানো হয়ে গেলে সাথে লতিগুলো দিয়ে কষিয়ে নেবে। তারপর পরিমাণ মতন কিছু ঝোল দিবে। ঝোলটা ভালোভাবে জাল করে নিয়ে শেষে ধনিয়া পাতা দিয়ে নামিয়ে নেবে। এই লতি তরকারিটা খেতে অনেক মজা হয়েছিল। এর সাথে আমিদের জন্য কিছু ডিম ভুনা করে দেব। তার জন্য অনেকগুলো ডিম সিদ্ধ করে নিয়েছি। ডিমগুলো পরিষ্কার করে সামান্য তেলে ভেজে নিয়েছি। তারপর পেঁয়াজগুলো ভেজে আদা রসুন টমেটো কাঁচামরিচ একসাথে দিয়ে ভালোভাবে ভেজে নেব। ভাজা হয়ে গেলে সামান্য পরিমাণ ঝোল দিয়ে হলুদের গুঁড়ো মরিচের গুঁড়ো দিয়ে ভালোভাবে কষিয়ে নেব। কষানো হয়ে গেলে ডিমগুলো সাথে দিয়ে কষিয়ে নেব। তারপর পরিমাণ মতন ঝোল দিয়ে দিব। শেষে কিছু ধনিয়া পাতা দিয়ে নামিয়ে নেব। আবিদ আর তাসফিল এই ডিম ভুনা খেতে অনেক পছন্দ করে। এই জন্য ওদের ডিম ভুনাটা করে দিলাম। দেখুন ডিম ভুনাটা দেখতে কি সুন্দর লোভনীয় লাগছে, খেতেও অনেক মজা হয়েছিল, অনেক সুস্বাদু হয়েছিল। এর সাথে ছিল রুই মাছের তরকারি। তার জন্য প্রথমে রুই মাছগুলো ভালোভাবে ধুয়ে নিলাম। এর সাথে হলুদের গুঁড়ো মরিচের গুঁড়ো লবণ একসাথে দিয়ে ভালোভাবে মেখে সামান্য তেল দিয়ে ভেজে নামিয়ে নিলাম। এখন তরকারিটা বসানোর জন্য পরিমাণ মতো তেল দিয়ে দেব। তেলটা গরম হয়ে আসার পর পেঁয়াজগুলো ভেজে নেব। তারপর হলুদের গুঁড়ো মরিচের গুঁড়ো লবণ একসাথে দিয়ে মশলাটা ভালোভাবে অনেকক্ষণ কষিয়ে নেব। কষানো হয়ে গেলে এর সাথে তরকারিটা দিয়ে ভালোভাবে কষিয়ে নেব। তরকারিটা ভালোভাবে কষিয়ে আসার পর উপরে মাছগুলো দিয়ে পরিমাণ মতন ঝোল দিয়ে দেব। ঝোলটা ভালোভাবে জাল করে নেওয়ার শেষে ধনিয়া পাতা দিয়ে নামিয়ে নেব। এই মাছ তরকারিটাও খেতে অনেক ভালো হয়েছিল, কারণ আমাদের নদীর তাজা রুই মাছ ছিল এটা। নদীর মাছ আমরা সবাই পছন্দ করে থাকি। সেই নদীর মাছ দিয়ে যদি তরকারি রান্না করা হয় সেটা খেতে তো সুস্বাদু হবেই, তাই না বলুন? দেখুন তরকারিটা দেখতে কি সুন্দর দেখাচ্ছে। এই ছিল আজ দুপুরে রান্না বান্না। এতক্ষণ ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ। লাইক ফলো সাবস্ক্রাইব করে তানজিন আক্তার ব্লগের সাথেই থাকবেন। থ্যাংক ইউ।